আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব লাল সবুজ পরিবহনকে নিয়ে। আপনারা জানেন ঢাকা নোয়াখালী রুটের অন্যতম স্বনামধন্য এবং সুপরিচিত অপারেটর লাল সবুজ পরিবহন। শুরুতে এসি বাস দিয়ে সার্ভিস দিল, বর্তমানে তারা ওই রুটে নন এসি বাস দিয়ে সার্ভিস দিতেছে। সম্প্রতি লাল সবুজ পরিবহন একটি শর্ট রুট চালু করতে যেতেছে, সেটা হলো কুমিল্লা শহর থেকে, অর্থাৎ কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল থেকে সরাসরি কোম্পানিগঞ্জ, মুরাদনগর এবং মিরপুর পর্যন্ত তাদের সার্ভিস চালু করার পরিকল্পনা চলতেছে। অলরেডি সার্ভিস চালু করার জন্য তাদের বহরে নিত্য নতুন বাস যুক্ত করা হয়েছে। কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল থেকে ওই রুটে বিশেষ করে দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, মুরাদনগর নন এসি বাস চলাচল করে। ফারজানা, ফারহানা, তার পাশাপাশি নিউ সুগন্ধা নামে 3টি অপারেটর সার্ভিস দিতেছে এবং এসি সার্ভিস দিতেছে একটি অপারেটর, যার নাম হলো রয়্যাল সুপার। তো রয়্যাল সুপারের পাশাপাশি বর্তমানে লাল সবুজ পরিবহন ওই রুটে সার্ভিস দেওয়ার জন্য অলরেডি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। লাল সবুজ পরিবহন এই রুটে সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে যুক্ত করেছে ব্র্যান্ড নিউ কিছু আইসার চেসিসের বাস। তাছাড়াও রয়্যাল সুপারের কিছু বাসও তারা সম্ভবত কিনে নিয়েছে, হয়তোবা জিপিতে চলাচল করবে। তো সবগুলো বাসই ছিল কুমিল্লা জমজম যে হোটেল আছে, হাইওয়ে হোটেল, তার পাশের যে পাম্প আছে, পাম্পের মধ্যে সবগুলো বাস অবস্থান করতেছিল। কুমিল্লা শহর থেকে মিরপুর পর্যন্ত আসলে কিন্তু কোনো বাস অপারেটর সার্ভিস দেয় না। মোটামুটি যদি আমরা জানি কোম্পানিগঞ্জ পর্যন্ত, তার পাশাপাশি মুরাদনগর পর্যন্ত সার্ভিস দেয়। নন এসিতে শুধুমাত্র নিউ সুগন্ধা, যেটা মিরপুর পর্যন্ত সার্ভিস দিয়ে কুটিচমনি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে প্রবেশ করে। অনেকে মিরপুর, ঢাকা মিরপুর মনে করতে পারেন, আসলে এটা ঢাকা মিরপুর না, সেটা হলো কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে আপনার হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবেশের আগ মুহূর্তে মাঝামাঝি স্থানে হলো মিরপুর একটা জায়গার নাম আছে, ওই জায়গা পর্যন্ত মূলত লাল সবুজ পরিবহন সার্ভিস প্রদান করবে। বর্তমান সময়ে কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল থেকে রয়্যাল সুপার যে এসি বাসগুলো চলতেছে, তারা কোম্পানিগঞ্জ পর্যন্ত ভাড়া নিতেছে 100 টাকা। তো আমি আশা করি লাল সবুজ পরিবহন হয়তোবা সেম ভাড়াই রাখবে। আর মিরপুর পর্যন্ত যদি তারা সার্ভিস প্রদান করে, ওই হিসেবে হয়তো 130 টাকা, বেশি হলে 150 টাকা পর্যন্ত রাখবে। এটা আমার একটা ধারণা, যেহেতু ভাড়া এখনো নির্ধারণ হয়নি। নতুন রুটের জন্য শুভকামনা রইল লাল সবুজ পরিবহনের প্রতি। আশা করি যাত্রী সাধারণ একটা ভালো সার্ভিস পেতে যাচ্ছে এই রুটে। তো ভিউয়ার্স, ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।